বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আবারও কিন্তু নতুন করে এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু এক্সিস ব্যাংকে মেন অফিসে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। আপনারা কিন্তু নিজ এরিয়াতে এই কাজের সুবিধাটা পেয়ে যাচ্ছেন। তো আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যে যেখানে এক্সিস ব্যাংকের মেন ব্রাঞ্চ রয়েছে, আপনারা কিন্তু সেখানে এই কাজটি করতে পারবেন। এখানে সাধারণত যেটা জানানো হয়েছে, এক্সিস ব্যাংকে কিন্তু ক্লার্ক, অ্যাকাউন্টেন্টস এছাড়াও আরও অন্যান্য পদে কিন্তু নিয়োগ করা হবে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন, কতটা শূন্য পদ এখানে বলা হয়েছে, সম্পূর্ণ একে একে আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি কি প্রসেস এখানে বলা হয়েছে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে। আমরা কিছু বিস্তারিত আলোচনা করব, যেমন এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু ক্লার্ক, পিও, অ্যাপেন্ডিক্স এছাড়াও আরও অন্যান্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিস ব্যাংক যেটা রয়েছে, এক্সিস ব্যাংকের কিন্তু বিভিন্ন পদে এখানে নিয়োগ পেয়ে যাবেন। প্রতিটি পদে কিন্তু এখানে নতুন করে নিয়োগ করা হচ্ছে। এই পদে যারা আবেদন করতে যাচ্ছেন, তো যারা যারা এখানে আবেদন করবেন তাদের যেটা বয়সের ক্যাটেগরির কথা বলা হয়েছে বা কি বয়সের শ্রেণী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে, মিনিমাম কিন্তু আপনাদের 18 বছর, ম্যাক্সিমাম যেটা বলা হয়েছে 35 বছর। তো 18 থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারেন। তাও এক্সিস ব্যাংকের যেটা বয়সের ছাড় রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী যেটা বয়সের ছাড় রয়েছে, এসসি, এসটি, ওবিসি, তারা কিন্তু সেই বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন মূল্য। তো এখানে যারা যারা আবেদন করতে যাচ্ছেন বা যারা যারা আবেদন করবেন তাদের এখানে কতটা আবেদন মূল্য বলা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা ওবিসি এবং জেনারেল ইবিএস ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু এখানে 500 টাকা। এখানে যেটা জানানো হয়েছে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন, যারা এসসি এসটি কোটায় আবেদন করবেন তাদের কিন্তু এখানে আবেদন মূল্য 200 টাকা করে ধার্য করা হয়েছে। তো এখানে যেটা পেমেন্ট বলা হয়েছে, যে পেমেন্ট এখানে ধার্য করা হয়েছে সেই পেমেন্ট কিন্তু আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, চালান যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এখানে করতে পারবেন। তো আপনারা যদি চান অবশ্যই এক্সিস ব্যাংকের যে ই চালান রয়েছে সেই চালানের মাধ্যমে কিন্তু আপনারা এখানে জমা করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এলিজিবিলিটি কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এলিজিবিলিটি কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে। তো এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক কিন্তু আপনাদের পাস করে থাকতে হবে। যে কোনো বোর্ড থেকে যদি আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তো আপনারা যদি যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন যোগ্য। এছাড়াও যেটা বলা হয়েছে, কিছু কিছু পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যেমন বলা হয়েছে কিছু কিছু পদের ক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি যে কোনো বোর্ড থেকে কিন্তু কমপ্লিট করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা আলাদা আলাদা পদ রয়েছে, আলাদা আলাদা পদের জন্য কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা আবেদন করার আগে একবার নোটিফিকেশনটা দেখে নেবেন। তো আপনারা যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদের যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা অবশ্যই আপনারা একবার দেখে নিতে পারেন। পরবর্তীতে আমরা আলোচনা করব এখানে আবেদন করার জন্য কিছু স্টেপ বলা হয়েছে বা কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবেন নিজের মোবাইল দিয়ে। তো এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আবেদন করার জন্য আপনাদেরকে এক্সিস ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। সম্পূর্ণ ভিজিট করার পর যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনাদেরকে সেখানে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই ভ্যাকেন্সির নোটিফিকেশনে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর থার্ড স্টেপ যেটা বলা হয়েছে, সেখানে আপনাদের ক্লিক বাটনে ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন বলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। সেই অ্যাপ্লাই অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করার জন্য সবার প্রথমে ক্লিক করতে হবে। তো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন সেটা আমি সরাসরি আপনাদেরকে নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেবো। এখানে যেটা বলা হয়েছে, যেহেতু এক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রথমবার ভিজিট করবেন, তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে সেখানে রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার করার জন্য আপনাদের নর্মাল প্রসেস দিয়ে রেজিস্টার করে নিতে হবে। যেমন বলা হয়েছে, নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনাদের সবার প্রথমে সেখানে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করে নেওয়ার পর 5 স্টেপ যেটা বলা হয়েছে, রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাদের ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদের নর্মাল প্রসেস, যেমন বলা হয়েছে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, বয়স, জেন্ডার, ক্যাটাগরি সম্পূর্ণ নিজের বিস্তারিত দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। তো আপনাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা বলা হয়েছে, যে
সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যে সমস্ত ডকুমেন্টস আপনার, যে সমস্ত আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যে সমস্ত ডিটেলস দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করেছেন, সেই সম্পূর্ণ ডকুমেন্টস সঙ্গে আপনাদের ফটো এবং সিগনেচার কিন্তু জায়গা বিশেষে একে একে আপনাদের আপলোড করে দিতে হবে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যখনই আপনাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে, সবার শেষে কিন্তু লাস্ট স্টেপ যেটা বলা হয়েছে, আপনাদের যেটা পেমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনাদের যে কোনো মাধ্যমে আপনারা করতে পারবেন। তো যখনই আপনাদের পেমেন্ট হয়ে যাবে, আপনাদের সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদন সম্পূর্ণ করার পর আপনাদের যেটা অ্যাকনলেজমেন্ট বা পেমেন্ট রিসিভ রয়েছে, সেটা কিন্তু প্রিন্ট আউট করে আপনাদের নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তী প্রসেসের জন্য। আপনারা যদি অবশ্যই অ্যাক্সিস ব্যাংকে কাজ করতে ইচ্ছুক বা অ্যাক্সিস ব্যাংকে কাজ করতে চান, তো অবশ্যই এখানে আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করার লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।